প্রিয় অত্রি, জানি না আমি আপনার কে বা কি, তাই বলতে পারি না অনেক কিছুই। অধিকার রেখে চলার জন্য ডাকছি না। কিছু কথা দু চোখের ভাষা যা বলা হয়নি আদৌ, পলকে পলক ছুঁয়ে চেয়ে থেকেও যার ছোঁয়া আজও আপনাকে দেওয়া হয়নি, তাই বলছি, শুনুন। আমার বুকে হাজারো জমে থাকা গল্প, স্মৃতির পাঠশালায় বাক্সবন্দি পুরনো অ্যালবাম, গল্পে ভরা ডায়েরি, ভ্রমণ কাহিনী আর উপন্যাস জমা। খুব বেশি কিছু নাই বা জানলেন। আপনাকে কি আমার গোপন ডায়েরি থেকে একটা গল্প বলতে পারি? আমার তিলে তিলে গড়া হাজারো রঙের ভিন্ন সব স্বপ্ন আছে। সেখান থেকে নীল রঙের লাল ডোরাকাটা স্বপ্নটা আপনাকে জানাতে পারি। কিছু বিভৎস আবদার আছে যা এক জীবনে পুরো না হলেও চলবে, তবুও কি আপনাকে বলে রাখতে পারি? হাত ধরতে হবে না, আঙুল, ঠোঁট, চোখে চোখ নাই বা ছুলেন। শুধুই বুকের গোপন ডাক বাক্সে চিঠিদের কোলাহল থেকে উড়ো চিঠি আপনার কাছে কি খুলে পড়তে পারি? দেখুন, এত বেশি আহ্লাদি নই আমি, নই প্রেম বিলাসী। জোর করে কিছুই চাইছি না আর চাইবও না। তবুও তো কিছু থাকে, কিছু না বলা কথা, না করা আবদার, না খুলে ধরা বুকের গভীর ঝংকার। আমি কি পারি সেই ঝংকারগুলোতে মধুর এক সুর তুলে আপনাকে একটা গান বানিয়ে শোনাতে? বিশ্বাস করুন, কোনো দাবি রাখবো না। চলে যেতে চাইলে কখনোই বাধা দেব না। বিরক্ত লাগলে সামনে গিয়েও দাঁড়াবো না। তবুও শেষ রাতে ঘুম ভেঙে জেগে ওঠা ভয়ানক স্বপ্নগুলি শোনানোর জন্য হলেও আমার আপনাকে চাই। ভেবে দেখুন, জোর নেই। যে মুগ্ধতা আমায় নিয়ে আপনার চোখে দেখি রোজ সকাল থেকে মাঝরাত্রি, সেখান থেকে একটু সাহস সঞ্চয় করে এক পায়ে গুলাম, ছুঁই ছুঁই প্রহসনে হাত বাড়ালাম, চোখের দিকে চাইলাম, আলতো কণ্ঠে এক উপনামে ডাকলাম, আর এই উত্তরের অপেক্ষায় প্রহর গুনলাম, প্রহর গুনলাম।